ক্রিয়েটিভ বোর্ড কি বলেছিলাম, বোর্ডও একটা কি রিলেটেড টাইটেলের মধ্যে আছে, ওই যে দেখেন ক্রিয়েট বোর্ড, ঠিক আছে? সে কিন্তু যতটুকু পারে সে রেখেছে। ওকে, তাহলে আমরা দেখলাম যে এখানে কি কি আছে, বোর্ড আছে, ইন্টারেস্ট ম্যানেজার আছে, আর ইন্টারেস্ট মার্কেটিং। ব্যাটা কি হয় এটা পাইছি না? বোর্ড, ইন্টারেস্ট ম্যানেজার, ইন্টারেস্ট মার্কেটিং, তিনটা সে ইমপ্লিমেন্ট করছে, তিনটাই টাইটেলের মধ্যে আছে, আছে না? সেকেন্ড থার্ড টপিকস তুমি কি দেখে সবার নিচে রিলেটেড ট্যাগ আছে, দেখে এই যে রিলেটেড ট্যাগ পাঁচটা ট্যাগ দেওয়া যায়। তাহলে তিনটা ট্যাগ তো আমরা দুটোই পাইছি, টাইটেল এবং ডেসক্রিপশনের মধ্যে। ওই তিনটা ট্যাগ এখানে আছে নাকি দেখেন, পাঁচটা দেওয়া যায় সর্বোচ্চ। আচ্ছা, তারপর দেখেন শুধু প্রিন্টারেস্ট, শুধু প্রিন্টস, তারপরে দেখেন এখানে দুইটা ট্যাগ সে রেখেছে, কয়টা? একটা হচ্ছে প্রিন্টারেস্ট ম্যানেজার, আরেকটা হচ্ছে প্রিন্টারেস্ট, আরেকটা হচ্ছে প্রিন্টস। ওই যে এখানে লেখা আছে দেখেন প্রিন্টস, ওই দেখেন প্রিন্টস লেখা আছে। তারপরে সহজ শব্দ বা সহজ কথা হচ্ছে আপনার টাইটেলের মধ্যে আপনি আপনার ফোকাস বা রিলেটেড ট্যাগ রাখবেন। অ্যাবাউট কি যে লিখেছেন সেখানেও কি করবেন, রিলেটেড ট্যাগ এবং আপনার মেইন ট্যাগ, মেইন কিওয়ার্ড রাখবেন। সব শেষে হচ্ছে রিলেটেড ট্যাগ যেখানে আছে এখানে পাঁচটা ট্যাগ আপনি রাখবেন, যে ট্যাগগুলো দিয়ে বায়ার কি করে, সার্চ করে আপনার সাথে রিলেটেড ট্যাগ এবং আপনার মেইন ট্যাগ সবগুলো দিয়ে রাখলে আপনার জিনিসটা এসইও হবে। কি হবে? তাহলে আমার কথা বুঝতে পেরেছেন? এবার দেখেন এই যে কালার চেঞ্জিং আমি সার্চ করেছিলাম না আমার ফটোশপের কাজ, এই দেখেন কালার চেঞ্জ, এই যে টিক্সটা আমার। এখন প্রশ্ন হচ্ছে যে এই টিক্সটাতে আমার আমি যে কালার চেঞ্জের কথা বললাম, দেখেন এখানে লেখা আছে আই উইল ডু অ্যাড ইন ফটো কালার কারেকশন এন্ড কালার চেঞ্জ। এখানে দুইটা কিওয়ার্ড আমি বলেছি, একটা কালার চেঞ্জ আর একটা কালার কারেকশন। কথা বুঝতে পেরেছেন? ঠিক দেখেন অ্যাবাউট টিক্সের মধ্যে যে কালার চেঞ্জটা, ওয়েলকাম টু মাই কালার কারেকশন এন্ড কালার চেঞ্জ টিপস, আমি ফার্স্টে দুটো কিওয়ার্ড লিখে দিয়েছি। এখন হচ্ছে মাই সার্ভিস আর দেয়ার, এগুলো সব রিলেটেড ট্যাগ, সবগুলো কি এই যে দেখেন ফার্নিচার কালার কারেকশন কালার চেঞ্জ, এগুলো করে লং টেইল কিওয়ার্ড। কিওয়ার্ড দুই প্রকার, শর্ট টেইল আর লং টেইল। শর্ট টেইল হচ্ছে দুইটা ওয়ার্ড নিয়ে সর্বোচ্চ গঠিত, এক বা দুই, আর লং টেইল বলতে দুইয়ের অধিক, তিনটা হতে পারে, চারটা হতে পারে, পাঁচটা হতে পারে। এখানে ম্যাক্সিমামই লং টেইল কিওয়ার্ড। দেখেন এই যে মেকানিক্যাল পার্টস কালার কারেকশন আর কালার চেঞ্জ, তার মানে সব হেড না মেইন বা ফোকাস কিওয়ার্ড, কিন্তু বাকিটার সাথে যে অ্যাড করেছি এর লাগে এটা কি হয়েছে, রিলেটেড ট্যাগ হিসেবে উপস্থাপন করছি। তাহলে টাইটেলে রেখেছি, অ্যাবাউট টিক্সে রেখেছি, সবার নিচে এসে দেখেন ওই যে কালার কারেকশন, ওই যে কালার চেঞ্জ। এইবার দেখেন কিছু রিলেটেড ট্যাগ রাখছি, ড্রেস কালার চেঞ্জ, প্রোডাক্ট কালার চেঞ্জ, চেঞ্জ কালার। তাহলে বাকি তিনটা আছে রিলেটেড। কথা কি বুঝতে পেরেছি আপনাদের? মাথায় কি ঢুকেছে? বুঝেছেন? খুব কঠিন মনে হলো? অনেক কঠিন। হ্যাঁ? পারবেন, বুঝতে পারবেন? সারাজীবন চাকরি করে যাবেন। সারাজীবন চাকরি করবেন, ফ্রিল্যান্সিং শুরু করেন, চাকরির পাশাপাশি করতে পারবেন। এই যে আমি ক্লাস নেই, অফিস দেখি আমার নিজের ইনস্টিটিউট, আরো জায়গায় ক্লাস নেই, আমার ফ্রিল্যান্সিং করতে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনারা পারবেন না? এখন বলেন আর বুঝেন নাই কে কে? সবার শেষে একটা টপিক ছিল যেটা আমি উল্লেখ করি নাই বা বলি নাই, বলেন তো? এটা বলি নাই, বলছি। তার মানে হচ্ছে এই যে আপনি সার্ভিসটা তৈরি করবেন, এই যে সার্ভিসটা আপনি তৈরি করলেন, শুধু তৈরি করলেই র্যাঙ্ক করলেই যে কাজ পাবেন বিষয়টা তা না। আপনার সোশ্যাল মিডিয়ার যে পারফরমেন্স সেটা আপনাকে অ্যাচিভ করতে হবে। তার মানে আপনাকে জানান দিতে হবে সোশ্যাল মিডিয়াতে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার বা আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি ফাইবারে একটি পিক্স আপলোড করেছেন সার্ভিস দেওয়ার জন্য। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কি করতে পারেন, নক করতে পারেন। ডিজিটাল মার্কেটিং
মার্কেটিং চলো না, যতদিন আপনি কাজ করতে যাবেন ততদিন মার্কেটিং চলবে। যদি মার্কেটিং বন্ধ করেন তাহলে কি হবে? কাজ পাবেন না তা না। যদি মার্কেটিং বন্ধ করেন তাহলে কাজ পাওয়ার স্ট্যাবিলিটি নষ্ট হবে। কি হবে? তারপরে ধারাবাহিক যে কাজ পাওয়া দরকার সেটা পাবেন না।